পরিষ্কার বোঝা যাচ্ছে সব তারা বৌমাই করেছে। এইবার আবার নিজের লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। ডাক্তারবাবু, কি হয়েছে মায়ের? মা ঠিক হয়ে যাবে তো? আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে উনি মিষ্টি খাওয়ার আগে ঠিক কি খেয়েছিলেন? ডাক্তারবাবু, রোজ আমার ঠাকুরজি কয়েকদানা মেথি খায়, আর আজকেও ওটাই খেয়েছিল। ওই মেথির জন্যই আজ উনি প্রাণে বেঁচে গেছেন। তার মানে যে মিষ্টি উনি খেয়েছিলেন তার মধ্যে এমন কোনো জিনিস তো ছিল যেটা ওনার বডিকে অলমোস্ট প্যারালিসিস করে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছিল। ইনফ্যাক্ট ওনার শরীর অবশ্যই আসছিল। যদি আমি মেডিসিন দিতে আরেকটু দেরি করে ফেলতাম তাহলে ওনার প্যারালিসিস হয়ে যেত। হয়তো ওই মেথি দানাগুলো খাওয়ার অভ্যেস থাকার জন্যই ওই কমপ্লিকেশনস গুলো কমে গেছিল, যেগুলো হতে পারত। কিন্তু এখনো ওনাকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতেই হবে। ইনফ্যাক্ট 24 ঘন্টা ধরে ওনাকে শুধু লিকুইড ডায়েট দিতে হবে। আর তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধে মনে হয়, মানে ওনার শরীর কোনো রকম মুভমেন্ট করছে না এরকম যদি বুঝতে পারেন, তাহলে আমাকে অবশ্যই কল করবেন। থ্যাংক ইউ ডক্টর, আপনি সময় মতো এসে ওনার জীবনটা বাঁচালেন। এটা তো আমার দায়িত্ব। মিষ্টি খাওয়াতে এমনটা কি করে হতে পারে? এমনটা না কখনো শুনেছি না দেখেছি। এটা কি করে হতে পারে? কি যে বলি মেয়ে, তুই তো জানিস আজকাল তো সবকিছুতে খালি ভেজাল মেশাচ্ছে। কে জানে এই ময়রা মিষ্টিতে কি কি মিশিয়ে বিক্রি করছে। আরে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ যে আমার ঠাকুরজি বেঁচে গেছে, কিচ্ছু হয়নি। নয়তো ভাব এই রামচন্দ্রের ভক্তের কি হতো। একটাই তো ঠাকুরজি আমার, যার সাথে আমি সুখ দুঃখ সবকিছু ভাগ করে নিই। হে রামচন্দ্র, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু এরপর থেকে এরকম যেন না হয় সেটা খেয়াল রাখবো। মিষ্টিওয়ালারা এতটা অসাবধানতা করবে না। এতদিন ধরে সব অনুষ্ঠানে সব পুজোতে ওখান থেকেই তো মিষ্টি আসে। আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো গল্প আছে। তারা দিদির মুখটা এমন শুকিয়ে আছে কেন? এর আগেও তারা দিদি আমাকে হেনস্থা করার জন্য অনেক কিছু করেছে। আজ মায়ের এই অবস্থার জন্য তারা দিদি দায়ী নয় তো? মামি, তুমি একটু মায়ের পাশে এসে বসো, আমি এক্ষুনি আসছি। এটা তো দেবী মার অশেষ আশীর্বাদ যে একটা বিপদ হওয়ার হাত থেকে এই পরিবারকে বাঁচিয়েছেন। ওনার দেখাশোনায় যেন কোনো খামতি না থাকে। মনে হচ্ছে নিজের জালেই আবার জড়াবে তারা বৌমা। আর এই খেলাটা কখন খেলতে হবে সেটা সবার আগে জানতে হবে। এটা কবে বুঝতে পারবে তারা বৌমা? কোথায় তারা দিদি? আজ সত্যিটা জেনেই ছাড়বো। এখানে তো নেই। এখানেই তো ছিল তারা দিদি, হঠাৎ কোথায় চলে গেল? বলেছিলাম না তোকে যে এই সুযোগটা হাত থেকে ছাড়া যাবে না, কিন্তু এইবারও তুই আবার গন্ডগোল করেছিস। আমি সবটা খেয়াল রেখেছিলাম, কিন্তু তাও সব গন্ডগোল হয়ে গেল। শুধু আর একটা ভুল দিয়ে দিন, এবার আর কোনো ভুল হবে না। বন্ধ কর তোর এই বাজে কথা। তোর অসাবধানতার জন্যই ভুল হয়েছে, তাড়াহুড়ো করে ফেলেছিস।
নিজে নিজেই সবকিছু করে ফেললি। আরে সময়ের অপেক্ষা করবি তো, তারপর তো দিবি। এখনকার মতো তুই দ্বিতীয় ভুল আর পাবি না। কিন্তু কেন? আমি তো বলছি যে আমার আর কোনো ভুল হবে না। আরে আগের বারও তো এটাই বলেছিলি। এইবার যদি ভুল হয় তাহলে সবাই সন্দেহ তোকেই করবে। তাই শোন, কিছুদিন কোনো উল্টো পাল্টা কাজ করিস না। আপনি চিন্তা করবেন না, এবার আমি খুব ভেবেচিন্তে সব কাজ করব। তুই শুধু তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিতে পারিস, দায়িত্ব নিতে পারিস না। দিতে পারবো না আমি ভুল। শুধু আর একবার। আমি জানতাম না যে তোর সঙ্গে চেঁচিয়ে কথা বলতে হয়। বললাম না তোকে, না ভুল আমি দেব না। আমিও দেখবো আপনি কি করে ভুল না দিয়ে থাকেন। আমার থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর তুই খুব খারাপ করলি। আমার সন্দেহটাই ঠিক ছিল। মায়ের এই অবস্থার জন্য তারা দিদিই দায়ী, আর দিদিকে সাহায্য এই ঘোমটা দেওয়া মহিলাই করেছেন। এই ঘোমটা দেওয়া মহিলা আসলে কে? আমাদের পরিবারের লোক কি ক্ষতি করেছে ওনার? আর তারা দিদিকেই বা কেন সাহায্য করছেন? যার প্রতি আমার অধিকার আছে তাকে আমার কাছে আবার ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারা বৌমা, একটু দেখে শুনে চলাফেরা করো। ভুল পা পড়লে অনেক ক্ষতি হতে পারে। আমি একদম ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু দেবী মায়ের আরতিটা ভালোভাবে হলেই হলো, আর ভক্তি আর শ্রদ্ধা থাকলেই হলো, সেটা যেই করুক। তুমি শুধু এই প্রার্থনাই করো
যাতে দেবী মা তোমাকে বুদ্ধি দেন যে তুমি শুধু এই পরিবারের মঙ্গল কামনাই করো। খুব সাহস হয়ে গেছে ফুল বৌমার, একদম কোমর বেঁধে মাঠে নেমে গেছে। তারা বৌমা তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। केसरिया 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 দেবী মার আশীর্বাদ আমাদের পরিবারে অক্ষয় হোক। আজকের দিনে আমাদের পূর্বপুরুষ এই বাড়ির ভিত পুঁতেছিলেন। ভিত ভালোবাসার, ভিত পবিত্র সম্পর্কের, ভিত বিশ্বাসের। যখন সম্পর্কে ভালোবাসা থাকে, সত্য থাকে, বিশ্বাস থাকে, শুভ ইচ্ছে থাকে, তার সামনে বড় বড় খারাপ জিনিস মাথা নত করতে বাধ্য হয়। ফেনি আবার কি জ্ঞান দিতে শুরু করলি? আমার পাটায় আবার ব্যথা করা শুরু করেছে। আমি মলম লাগিয়ে আসছি। আরে তারা বৌদি, আমি একটা কাজ করি, আপনাকে বরং রুমে দিয়ে আসি। হ্যাঁ, আমার এতটাও লাগেনি যে কারোর সাহায্য নিয়ে আমাকে ঘরে যেতে হবে। আমি ঠিক চলে যাব। হলো? চমকে এলি আমাকে দেখে? আপনি এখানে কি করছেন আর কেন এসেছেন? আসতে হলো, এই শেষবার সাহায্য করতে এসেছি, কিন্তু তোকে না, তোর পরিবারের লোকজনদের। কি মনে করেছিলি তুই আমার উপর জোর খাটাবি আর আমি চুপ করে থাকবো? আমি তোকে সাহায্য করেছিলাম, কিন্তু তুই তো আমার উপরে কথা বলতে শুরু করে দিলি। বুঝতে পেরেছি যে নিজের পরিবারের কেউ না, সে অন্য কারোর কি করে হবে। তুই তো যে কোনো সময় নিজের হারের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিবি। এই জন্য তোর সত্যি তুই যা যা করেছিস সেই সব কিছু এই পরিবারের লোকজনদের বলতে এসেছি। ওদেরও তো জানা উচিত তোর আসল চেহারাটা। এই ফোনটায় আমাদের সব কথা রেকর্ড করা আছে। এবার তোর খেলা তো শেষ। তারা না, যদি ইনি সব সত্যিটা পরিবারের সবার সামনে বলে দেয়, তাহলে আমার সব প্ল্যান, আমার সব স্বপ্ন, সবকিছু ধুলোয় মিশে যাবে। তখনই বাড়িতে থাকা তো দূরের কথা, আমার নিজের মুখটাও আমি কাউকে দেখাতে পারবো না। আমার যে করেই হোক এটাকে আটকাতে হবে।
থেমে গেল কেন তোমার? আমার সত্যি ফাঁস করতে এসেছো? আমায় আমার লক্ষ্য থেকে সরিয়ে দিতে এসেছো, তাই তো? যদি আটকাতেই হয় তাহলে এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আমি পোড়া কয়লার কোনো ছাই নই যে আমাকে ফু দিয়ে উড়িয়ে দেবে। আমি হলাম সেই আগুন যার সঙ্গে খেলার চেষ্টাও করলে নিজেও জ্বলে খাক হয়ে যাবে। কি ভাবছো তুমি? যখন খেলায় রিস্ক, বুকে আগুন আর খেলায় জেতার ইচ্ছা থাকে, তখন ভুল করার আর কোনো অবকাশ থাকে না। লড়াইটা যখন সম্পর্কে নিজের লোকেদের সঙ্গে নিজের সবকিছু ফিরিয়ে আনার জন্য, সেই অবস্থায় আমি শত্রুকে পরাজিত করতে যা ইচ্ছে তাই করতে পারি। কি চাইছেন আপনি? একবারও এটা ভাবলেন না যে এতে আপনার আর আমাদের দুজনেরই সমান ক্ষতি হবে? চুপ কর। তোর পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। এবার সবাই জানতে পারবে যে এই পরিবারের যা যা ক্ষতি হয়েছে সেগুলো তোর জন্য হয়েছে। ঠিকই বলেছেন, এইবারের সমস্ত ক্ষতি আমার জন্যই হয়েছে। তাতে কি? আমার নাম তারা। এমনি এমনি এতগুলো লোককে বোকা বানিয়ে রেখে দিইনি। আর তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর আমি তোমায় আবার কোনো সত্যি কাউকে বলতে দেব না। আপনার এই ফোনটা আমাকে দিন। আজ দেখি তোর গায়ে কত জোর আছে, কিন্তু আজ সবাই তোর আসল রূপটা জানতে পারবে। আমাকে তুই আটকাতে পারবি না। চুপচাপ নিজের ফোনটা আমাকে দাও আর বেরিয়ে যাও এখান থেকে। এত দিনের পরিশ্রম, রোজ অনেক প্ল্যান করে অনেক কষ্ট করে শোভনের থেকে ফুলকে দূরে রাখার চেষ্টা করেছি। এক ঝটকায় সবকিছু নষ্ট হতে দেব না। আমার স্বপ্নগুলোকে যে নষ্ট করে দিতে চাইবে তাকে আমি পুড়িয়ে শেষ করে দেব। আমার সত্যিগুলো শুধু আমিই জানবো। শুধু একবার ছুতে গিয়েছিলাম, তখন কি করেছিলেন আপনি? যখন আমি আপনার সব সত্যিটা জানতে চেয়েছিলাম, আমাকে ধাক্কা মেরেছিলেন আপনি। এবার আমার পালা। এক ধাক্কায় আমার সমস্ত ঝামেলা শেষ। আপনি আর আপনার এই প্রমাণ সব কিছু পুড়ে যাবে। কেন করছিস তুই এগুলো? আরে আমি তো বাইরের লোক, কিন্তু এরা তো তোর নিজের লোক। কেন ওদের বিশ্বাস ভাঙলি? কেন ওদের পিঠে ছুরি বসালি? বল বল, কেন? কেন? এটা আপনি জিজ্ঞেস করছেন? আপনি জানেন না নাকি? যে করেই হোক আমি আমার শোভনকে ফেরত চাই। ওই ফুল আমার থেকে আমার শোভনকে কেড়ে নিয়েছে। আমি এই বাড়িতে আমার জায়গাটা ফেরত চাই, ব্যাস। শুধু এই কারণেই আমি আমার স্মৃতি হারিয়ে যাবার নাটক করেছিলাম। আমার কথা শুনেই ওই ডাক্তার আমার ভুল রিপোর্ট দেখিয়েছিল বাড়িতে, আর তারপরেই আমার খেলা শুরু হলো। আর তুমি তো প্রথম থেকে আমাকে এই খেলায় সাহায্য করেছিলে। তোমার বলে দেওয়া উপায় শুনেই তো এই উনুনে বিস্ফোরণ ঘটিয়েছিলাম আমি। বাড়িতে পেস্ট কন্ট্রোল হওয়া সত্ত্বেও মা ঠাকুরনকে ডেকেছিলাম যাতে ওনার শরীর খারাপ হয়। আরে বন্ধ করুন, আরে বন্ধ করুন, মা ঠাকুর সহ্য করতে পারেন না। বন্ধ করুন এটা। আর ওই নার্সকে সরিয়ে ফুলের সামনে এটাই প্রমাণ করতে চাইলাম যে ওই নার্সকে আমি খুন করেছি, যাতে ওই ফুল পুরো পরিবারের সামনে অপদস্থ হয়। আর এই সব কিছু করেছি ওই ফুল আর শোভনের মাঝে দূরত্ব তৈরি করার জন্য। আর আমি সফল হয়েছি। আর ফুল সবার কাছে ছোট হয়ে গেল। আমার শোভন খুব তাড়াতাড়ি আমার হবে।
আর ভুল এই বাড়ির বাইরে যাবে। তোমার খেলাটাকে তো তারিফ করতেই হয় তারা। এমন খেলা দেখালে যে কেউ বুঝতে পারলো না। শোভন সব সত্যিটা জেনে গেছে, কিছু তো করতে হবে। শোভন, এই ছলনাময় মহিলা, এই মহিলাটা হঠাৎ করে আমার সামনে চলে এলো, আমাকে প্রাণে মেরে ফেলতে চাইছিল। আর এই মহিলাটা না আমাকে বসে রাখার জন্য কিছু একটা করেছে। হ্যাঁ শোভন, ও আমাকে নিজের বশে করে আমাকে দিয়ে এসব বলিয়েছে। মা আপনি তো দেখলেন কেমন করে ও নিজের বশে করে ফেলেছিল আমাকে। ও আমাকে দিয়ে সেই সব বলিয়েছে যেগুলো আমি কোনোদিন করিনি।